নমস্কার সবাইকে, আমার চ্যানেল বংলেশার টাইমে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি এক দুর্দান্ত সিরিজ নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় রহস্য ঐতিহাসিক সিরিজ কৌশিক মজুমদারের ম্যাসন সিরিজ নিয়ে। এই সিরিজের প্রধান তিনটি বই সূর্যতামসী, নিবার সপ্তক এবং অগ্নিনিলয়। পরে অবশ্য তারিণীচরণ যোগ হয়েছে, কিন্তু সেটি এখন আমার পড়া হয়ে ওঠেনি। আগেই বলে রাখি, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ স্পয়লার ফ্রি, তাই যারা এখনো বইগুলো পড়েননি তারাও নিশ্চিন্তে দেখতে পারেন। প্রথমেই বলি, এই সিরিজকে শুধু রহস্য উপন্যাস বলে কিন্তু ভীষণ ভুল হবে। এখানে ইতিহাস আছে, কলকাতার অতীত আছে, গোপন সংগঠনের রহস্য আছে, আবার এমন কিছু চরিত্র ও ঘটনা আছে যা পড়তে পড়তে আপনি বারবার ভাবতে বাধ্য হবেন যে কোনটা ইতিহাস আর কোনটা লেখকের কল্পনা। সূর্যতামসী দিয়ে সিরিজের শুরু। তো প্রথম বইয়েই লেখক ভীষণ সুন্দরভাবে পাঠককে এক রহস্যময় জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। পুরনো কলকাতা, ছোট্ট ছোট্ট অনেক ঐতিহাসিক সূত্র দিয়ে যে রহস্যময় পরিবেশ লেখক তৈরি করেছেন তা কিন্তু শুরু থেকেই আপনার কৌতূহল বাড়িয়ে দেবে। তো প্রথম বইয়ের শেষে আপনার মনে এমন অনেক প্রশ্ন তৈরি হবে, সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্যই আপনাকে আর কাউকে বলে দিতে হবে না, আপনি নিজেই দ্বিতীয় বই হাতে তুলে নেবেন। তো এবার আসে নিবার সপ্তক। আমার মতে এই বইটি সিরিজের সব থেকে জটিল এবং সব থেকে বেশি চিন্তা ভাবনা করতে বাধ্য করেছে আমাকে। গল্পের আরও গভীরে প্রবেশ করার সাথে সাথে রহস্য আরও ঘনীভূত হয়, আর আগের বইয়ের অনেক ছোট ছোট সূত্র নতুনভাবে সামনে আসে। এখানে বলে রাখি, আপনাকে নতুনভাবে আবার সূর্যতামসী পড়ে একবার দেখতেও হতে পারে কিছু মনে করার জন্য। তো এখানে লেখক এত গবেষণা করে লিখেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। বইটি পড়ার সময় ভীষণ মনোযোগ দিয়ে পড়তে হবে, না হলে ছোট ছোট অনেক তথ্য যে এতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু আপনি পরে বুঝতে পারবেন। সব শেষে আসি অগ্নিনিলয়ে। এই বইয়ের সিরিজের অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসবে। গল্পের গতি কিন্তু আগের তুলনায় আরও দ্রুত মনে হবে, আর শেষের দিকে টানটান উত্তেজনা ধরে রাখার জন্য লেখক এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সেটা এক কথায় ভীষণ প্রশংসনীয়। তিনটে বই পড়ার পরেই মনে হবে লেখক শুরু থেকেই পুরো সিরিজের একটি বড় পরিকল্পনা মাথায় রেখে গিয়েছেন। এখন আসি পুরো সিরিজের ভালো দিকগুলোতে। প্রথমত, পুরনো কলকাতাকে লেখক দারুণভাবে জীবন্ত করে তুলেছেন, এটি এক কথায় প্রশংসনীয়। দ্বিতীয়ত, ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি এবং সংগঠন, এই সব কিছু নিয়ে যে বেশ ভালো রকম গবেষণা করেছেন লেখক, সেটা কিন্তু এই সিরিজ পড়লেই বোঝা যায়। তৃতীয়ত, রহস্য। প্রতিটি বইয়ের প্রতিটি অধ্যায় অনেক অনেক নতুন প্রশ্ন তৈরি করে, আবার ধীরে ধীরে তার উত্তরও দেয়। ফলে পাঠক শেষ পর্যন্ত কিন্তু আগ্রহ হারান না। তবে যে বিষয়গুলো সবার ভালো নাও লাগতে পারে, সেটা হলো সিরিজটা একটু ধীর গতির থ্রিলার। এখানে ধীরে ধীরে রহস্য তৈরি হবে, মাঝে মধ্যে আপনার ঐতিহাসিক তথ্যের পরিমাণ বেশি মনে হতে পারে, তাই যারা একটু দ্রুত গতির গল্প খোঁজেন তাদের কাছে শুরুটা একটু ধীর লাগতে পারে। কিন্তু যদি আপনি ইতিহাস ভিত্তিক রহস্য, বুদ্ধিদীপ্ত প্লট এবং এমন গল্প পছন্দ করেন যেটা পড়ার পরেও মাথায় ঘুরতে থাকে, তাহলে এই সিরিজ কিন্তু আপনারই জন্য। আমার ব্যক্তিগত রেটিং কিন্তু সূর্যতামসী এবং অগ্নিনিলয়কে 10-এর মধ্যে 9 এবং নিবার সপ্তককে কিন্তু 10-এর মধ্যে 9.5, আর পুরো ম্যাসন সিরিজকে আমি কিন্তু দেব 9.5 10-এর মধ্যে। সবশেষে বলবো, এই সিরিজ যদি পড়তে হয় তাহলে অবশ্যই কিন্তু প্রকাশের ক্রম অনুযায়ী পড়বেন, কারণ প্রতিটি বই কিন্তু আগের বইয়ের উপর ভিত্তি করেই এগিয়ে যায়, না হলে আপনি পুরো সিরিজের সবকটা বইয়ের মধ্যে কোনো লিঙ্ক খুঁজে পাবেন না। আপনি যদি এই সিরিজটা পড়ে ফেলে থাকেন অলরেডি, তাহলে কমেন্টে জানাবেন তিনটি বইয়ের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কোনটি। আর যদি এখনও না পড়ে থাকেন, তাহলে এই সিরিজ কি আপনার পড়ার তালিকায় যোগ হবে? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।